দেশি গরুর খামারে আপনার কম খাবার দিয়ে কিন্তু আপনি সারা বছর তাদেরকে লালন পালন করতে পারবেন। ভালো মানের একটা বাছুর আশা করতে চান, নাকি আপনি প্রতি 3 মাস পর পর ইনকাম চান, নাকি আপনি প্রতিদিন ইনকাম চান এখান থেকে? যদি আপনি প্রতিদিন ইনকাম চান তাহলে আপনি কোন মানুষদের জন্য দেশি গরু লালন পালন করা উচিত এবং কি কোন মানুষের জন্য দেশি গরু লালন পালন করা উচিত না। আমরা অনেক দিন যাবৎ দেশি গরু নিয়ে লালন পালন করি। আমরা কেন পালন করি বা আমরা কেন কী ফল পাইতেছি তাদের কাছ থেকে? আমরা ফল পাইতেছি, আমরা কম খাবার দিয়ে আমরা বছর শেষে একটা বাছুর পাই। এটাই হচ্ছে আমাদের একটা ফল। কিন্তু আমরা যারা বিজনেস করব, আমরা খামার নিয়ে যারা বিজনেস করব, যে আমরা এই খামার থেকে আমাদের প্রতি 3 মাস পর পর টাকা লাগবে বা বছর শেষে যাদের টাকা লাগবে, আপনি দেশি গরু লালন পালন করতে পারেন। আপনার বছর শেষে কিন্তু এখান থেকে টাকাটা আসবে। আপনি যদি লং টাইম পালন করতে চান তাহলে আপনি দেশি গরু লালন পালন করেন। আর যদি আপনি এটা বিজনেস আকারে নেন তাহলে কিন্তু আপনাকে এই দেশি গরু লালন পালন করা আপনার যাবে না। আপনার কি করতে হবে? করছে হাড্ডি সার গাভী মোটা তাজা করতে হবে, না তো আপনার সার গরু মোটা তাজা করতে হবে, না তো আপনার ফ্রিজিয়াম গাভী দুধ প্রতিদিন বিক্রি করলে আপনার টাকা আসবে এখান থেকে। আপনি লং টাইম যদি এটাকে নিতে চান, ঠিক আছে, দেশি গরুর খামারকে আপনি লং টাইম যদি নিতে চান তাহলে পাশাপাশি আপনাকে অন্য বিজনেস করতে হবে। শুধু এই গরুর উপর নির্ভরশীল করে আপনার ফ্যামিলি বা আপনার খামার চালাতে পারবেন না। তার জন্যই বলবো, আপনি এটাকে বিজনেস হিসাবে যদি নিতে চান, আপনার প্রতি 3 মাস পর যদি আপনি টাকা লাগে এখান থেকে, তাহলে আপনি দেশি গরু পালন করবেন না, আপনি হলস্টাইন ফ্রিজিয়াম গরু লালন পালন করেন। তাহলে আপনি এখান থেকে লাভের মুখ দেখতে পারবেন। আর একটি দেশি গরু থেকে আমরা বছর শেষে কিন্তু বাচ্চা পাই। আমরা পাশাপাশি এই বিজনেস না, আমরা পাশাপাশি অন্য বিজনেস করি, যার কারণে কিন্তু আমরা দেশি গরু লালন পালন করি। যার কারণে আমরা কম খাবার দিয়ে তাদের কাছ থেকে আমরা বছর শেষে যেন আমরা ভালো মানের ভালো জাতের যেন বাছুর পাই, তার জন্য কিন্তু আমরা দেশি গরু লালন পালন করি। কিন্তু আমরাকে যখন এটাকে বিজনেস আকারে নিব তখন কিন্তু আমরা মোটা তাজার খামার করতে হবে, না তো দুগ্ধবতীর গরুর মোটা তাজা করতে হবে। তাহলে আমরা খামার থেকে লাভের মুখ দেখতে পারবো 3 মাস পর, না তো দুধের খামার করলে প্রতিদিন আমরা এখান থেকে টাকা পাবো। আমি বিষয়টা বুঝাইতে পারছি যে যারা আপনারা লং টাইম কামার করতে চান, পাশাপাশি অন্য কিছু আপনারা করবেন, তখন কিন্তু আপনি দেশি গরু লালন পালন করতে পারেন। আর যখন আপনি এটাকে বিজনেস আকারে নেবেন তখন কিন্তু এটা দেশি গরু লালন পালন করা যাবে না। আপনি যে কোনো ক্রস গরু নিয়ে লালন পালন করতে হবে এবং কি হাড্ডি সার গাভী মোটা তাজা করতে হবে, তাহলে আপনি এখান থেকে লাভের মুখ দেখতে পারবেন। আপনি যদি মনে করেন যে দেশি গরুর খামার করবেন, তাহলে এখানে আপনাকে লং টার্ম টিকে রাখতে হবে এবং কি টিকে থাকতে হবে আপনাকে। আপনার এখান থেকে বছর শেষে আপনি একটি বাছুর পাবেন, এটা হচ্ছে আপনার খামারের প্রফিট। আর যদি আপনি চান যে আপনি 3 মাস পর আমি এখান থেকে ইনকাম করতে চাই, খামার থেকে ইনকাম করতে চাই, তাহলে আপনি মোটা তাজার খামার করুন। আর যদি আপনার প্রতিদিন টাকার দরকার তাহলে আপনি গাভী গরু লালন পালন করুন, দুগ্ধবতী গাভী লালন পালন করুন, হলস্টাইন ফ্রিজিয়াম গাভী লালন পালন করুন, তাহলে আপনারা এখান থেকে প্রতিদিন টাকা আসবে। আর দেশি গরুর খামার থেকে প্রতিদিন টাকা আসবে না। দেশি গরুর খামারে অল্প পরিমাণে দুধ দেয়, এটি বাছুরের খেতে হয়, যার কারণে দেশি গরুর খামারে আপনার কম খাবার দিয়ে কিন্তু আপনি সারা বছর তাদেরকে লালন পালন করতে পারবেন। বছর শেষে পাবেন একটা বাছুর। সেই বাছুরের আশা আপনি করতে চান, একটা কি ভালো মানের একটা বাছুরের আশা করতে চান, নাকি আপনি প্রতি 3 মাস পর ইনকাম চান, নাকি আপনি প্রতিদিন ইনকাম চান এখান থেকে? যদি আপনি প্রতিদিন ইনকাম চান তাহলে আপনি দুগ্ধবতী গাভী লালন পালন করুন। আর যদি আপনি 3 মাস পর আপনি মোটা তাজা করতে চান, তাহলে আপনি হাড্ডি সার গরু মোটা তাজা করতে পারেন এবং সার গরু মোটা তাজা করতে পারেন। তাহলেই আপনারা এখান থেকে লাভের মুখ দেখতে পারবেন, আপনি যদি এটাকে বিজনেস আকারে নেন।